রাঙামাটিতে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কার মাঝেই জেলার বাঘাইছড়ি উপজেলার পর ডুবছে বিলাইছড়ি ও বড়কল উপজেলার নিম্নাঞ্চল। এরই মধ্যে জেলার ৭ উপজেলার ছোট বড় ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এদিকে পটুয়াখালীর উপকূলে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। সমুদ্র ও নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল ও পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জুয়েল, রাঙামাটিতে নতুন করে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেছে কি? অপসরা যেই বৃষ্টিপাত শুরু হয়েছিল গত ৯ দিন ধরে, সেখানে আসলে পাহাড় ধসের সংখ্যা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই আহ, সুযোগটা দিয়ে আসলে ৭টি উপজেলায় জেলার সেখানে ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে মানুষজন আসলে নিরাপদে সরে যাওয়ার জন্য এরপর থেকেই মাইকিং শুরু হয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনগুলো। আপনি জানেন যে জেলায় এখন পর্যন্ত ৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩,৬৩৭ জন মানুষ অবস্থান করছেন। তবে এই যে পাহাড় ধসের যে ঝুঁকি, সেই সংখ্যা এর মধ্যে কিন্তু আসলে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল এবং যে বিলাইছড়ির নিম্নাঞ্চল গুলো রয়েছে, সেখানে আসলে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। বলতে গেলে বাঘাইছড়ি সেখানে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে এখন পর্যন্ত এই এই ১২টি আশ্রয় কেন্দ্রে সেখানে মানুষজন ২,০০০-এর বেশি মানুষজন ছিলেন। আজকে সেটি কমে গিয়ে ৪০৫ জন মানুষ একটু পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিজেদের ঘর বাড়িতে ফিরে গেছেন। এখন পর্যন্ত ১,৫০৬ জন মানুষ এখানে এই ২২টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বলে রাখি যে এই পরিস্থিতিতে নতুন করে আবার বরকল এবং বিলাইছড়ি এলাকায় গত বুধবার রাত থেকে মূলত আহ, আহ, ডুবে যাওয়া শুরু হয়েছে। অনেক এলাকায়, বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, যেখানে ফসলের ক্ষেত, মানুষের যে ঘর বাড়ির আশেপাশে পানি চলে এসেছে, অনেকের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। বিশেষ করে যদি বলি বিলাইছড়ির ফারুয়া বাজার, সেখানে ১৫০ শতাধিক দোকান যে আসলে তলিয়ে গেছে পানির তোরে। অনেক ঘর বাড়ি সেখানে আসলে আহ ধসে গিয়েছে। সবগুলো মিলে এই অবস্থায় আসলে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে মাইকিং করা হচ্ছে, যাদেরকে ঝুঁকিপূর্ণ ভাবে বাসিন্দা যারা রয়েছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায়, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে ত্রাণ সব জায়গায় এখন পর্যন্ত পৌঁছায়নি, কারণ দুর্যোগ চলাকালীন যে দুর্গম পরিস্থিতি, যার কারণে সব জায়গায় ত্রাণ সেভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা ফারুয়াতে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি বলে আমরা জানতে পেরেছিলাম। আজকে যেহেতু সেখানে যাওয়ার কথা, শেষ পর্যন্ত সেই অপেক্ষায় রয়েছে সেখানকার মানুষজন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জসিম, পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? অবসরা আজ কিন্তু সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা ৩টার পরের দিকে সূর্যের কিছুটা সময় দেখা মিলেছিল। এখন কিন্তু মেঘে আবার ছেয়ে গেছে উপকূলীয় অঞ্চল। এবং আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য উপকূলীয় অঞ্চলে যেমন ভারী বৃষ্টিপাতে বসত বাড়ি প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, কিন্তু এখানে বসত বাড়ি যেমন উজানের যে ঢলের পানি, সে পানি যখন এই সমুদ্র থেকে সমুদ্রমুখী হয়েছে, নদীর পানি সমুদ্রমুখী হয়েছে, তখনই কিন্তু এই উপকূলীয় অঞ্চলের সমুদ্র এবং নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেড়েছে এবং কোথাও কোথাও ৪ ফুটও পানি বেড়েছে। আর এই পানির খরস্রোতের কারণেই কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চলে যে সকল নদ নদী রয়েছে, সে সকল নদ নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে মির্জাগঞ্জের পিঁপড়েখালী, দুমকি উপজেলা সহ এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন স্পটে ভাঙছে। আর আমি এখন দাঁড়িয়েছি কলাপাড়া, যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং চাষি রয়েছে, সবজি চাষি। আপনি দেখতেই পাচ্ছেন এখন যে এই নীলগঞ্জ ইউনিয়নে আমি একটি গ্রামে রয়েছি, নাওভাঙ্গা গ্রাম। এই গ্রামের অনেক চাষিরই ফসলি, যেমন এই ক্ষেতের পানি জমে যাওয়ায় অনেক গাছ প্রায় আধা মরা হয়ে আছে এবং এই গাছ দিয়ে আর ফসল তুলতে পারবে না বলে এমনটি জানিয়েছে ভুক্তভোগী কৃষক। এবং অনেক বাড়ির আঙিনা এখনও এই ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির আঙিনায় পানি জমে আছে, স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবং আমরা আরও দেখেছি যে
যে সকল এলাকা নিচু রয়েছে সে সকল এলাকায় সামান্য বৃষ্টি আবার জোয়ারের পানি হলেই প্লাবিত হয়ে যায়। এতে এখানকার যে মানুষ, সাধারণের গরিব শ্রেণীর মানুষ যারা বেড়িবাঁধের বাহিরে বসবাস করে, হ্যাঁ, তারা কিন্তু বিপর্যস্ত অবস্থায় দিন অতিবাহিত করছে। এবং আমরা দেখেছি যে উপকূলীয় অঞ্চলে যে কলাপাড়া, যে এখানকার যে কলাপাড়া উপজেলার যে নীলগঞ্জ ইউনিয়নটি, সেটিকে কিন্তু সবজি ইউনিয়ন হিসাবেই খ্যাতি অর্জন করেছে এই দক্ষিণ অঞ্চলে। এখানকার উৎপাদিত সবজি সেগুলো বিভাগীয় শহর থেকে শুরু করে বিভিন্ন আনাচে কানাচে সেগুলো কিন্তু বেচা বিক্রি করছে। তো এখন যে করলা মৌসুম চলছে, কিন্তু করলার শুরুতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করলার ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে, কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। আপসরা। রাঙামাটি এবং পটুয়াখালীর সবশেষ তথ্য জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল এবং জসিম পারভেজ।